আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলকে চ্যালেঞ্জ ছুড়ে গাজার পথে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। গাজা সিটি খালি করার নির্দেশ, কোথায় যাবে ১২ লাখ ফিলিস্তিনি। ইসরায়েলি পরিবারগুলোর অভিযোগ, জিম্মিদের মুক্তির ক্ষেত্রে একমাত্র বাধা নেতানিয়াহু। নেপালে জেনজি বিক্ষোভে নিহত বেড়ে ৭২। কাতারে হামলার পর ইসরায়েলে মার্কিনি রুবিও সফর। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলকে চ্যালেঞ্জ ছুড়ে গাজার পথে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। শনিবার ১৩ সেপ্টেম্বর টিউনিশিয়ার বিজের্তো বন্দর এবং ইটালির সিসিলি দ্বীপের অগাস্টা বন্দর থেকে এ বহরের জাহাজগুলো যাত্রা করে। আয়োজকদের শেয়ার করা এক ভিডিওতে দেখা যায় প্রথম সহায়তা জাহাজটি টিউনিশিয়া থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় কর্মী ও সাংবাদিকরা, যার মধ্যে আনাদোলুর একজন সংবাদদাতাও ছিলেন, যাত্রার মুহূর্তটি ধারণ করেন। ইতালির বহরের ১৮টি নৌযান সপ্তাহব্যাপী প্রস্তুতি শেষে শনিবার অগাস্টা বন্দর থেকে রওনা হয়। আয়োজকদের বরাতে বলা হয়, এগুলো টিউনিশিয়া থেকে ছাড়তে যাওয়া অন্য জাহাজগুলোর সঙ্গে আগামী সপ্তাহে সমুদ্রে মিলিত হবে। এর মধ্যে বার্সেলোনা থেকে ছাড়ার পরবর্তী বহরও থাকবে। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির পিডির এমপি আর্তুরো স্কত্তো ও ইউরোপীয় সংসদ সদস্য আনালিসা কোরাডো সহ বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব এই যাত্রায় অংশ নিয়েছেন। আয়োজকদের তথ্য অনুযায়ী রোববার ১৪ সেপ্টেম্বর টিউনিশিয়া ও গ্রিস থেকেও আরও কিছু নৌযান গাজার উদ্দেশ্যে রওনা হবে। সেগুলো আন্তর্জাতিক জলসীমায় মিলিত হয়ে গাজার পথে সবচেয়ে বড় নৌমিশনে পরিণত হবে। প্রায় ৫০টি জাহাজ নিয়ে গঠিত এই ফ্লোটিলায় ৪৫টিরও বেশি দেশের ৫০০ থেকে ৭০০ কর্মী অংশ নিয়েছেন। তাদের মধ্যে আছেন শিল্পী, এমপি ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। গাজা সিটি খালি করার নির্দেশ, কোথায় যাবে ১২ লাখ ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজা সিটির ১২ লাখ ফিলিস্তিনিকে তাৎক্ষণিকভাবে শহর ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার ১৩ সেপ্টেম্বর এক ঘোষণায় ইসরায়েলি সেনারা নিরীহ ফিলিস্তিনিদের দক্ষিণে আল মাওয়াসি ও কেন্দ্রীয় রিফিউজি ক্যাম্পের দিকে সরতে বলেছেন, কারণ শহরে বিমান হামলা এবং স্থল অভিযান ক্রমবর্ধমান হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আবিচাই অদ্রাই এক বিবৃতিতে জানিয়েছেন, ২.৫ লাখের বেশি মানুষ ইতোমধ্যে শহর ছেড়ে পালিয়েছে এবং বাকিদেরও দ্রুত অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন, ইসরায়েল হামাসকে পরাস্ত করার লক্ষ্যে তাদের অভিযান সম্প্রসারণ করছে এবং যারা স্থানান্তরিত হবে তাদের ভালো মানবিক সহায়তা দেওয়া হবে। তবে ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, এই অভিযান মূলত গাজা সিটিকে খালি করার উদ্দেশ্যে। ফিলিস্তিনি সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এখনও ১২ লাখের বেশি মানুষ শহরে অবস্থান করছে। ইসরায়েলি পরিবারগুলোর অভিযোগ, জিম্মিদের মুক্তির ক্ষেত্রে একমাত্র বাধা নেতানিয়াহু। গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলি বন্দীদের মুক্তির ক্ষেত্রে একমাত্র বাধা দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এমনটাই অভিযোগ করেছে জিম্মিদের পরিবারগুলো। খবর বিবিসির। ইসরায়েলি জিম্মিদের জন্য গঠিত একটি ফোরাম সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ইসরায়েলের গত সপ্তাহে কাতার আক্রমণ থেকে বোঝা যায় যে প্রতিবার শান্তি চুক্তি আসার পথে নেতানিয়াহু তা ধ্বংস করে দেন। গত সপ্তাহে ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাসের সিনিয়র নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়, যার ফলে হামাসের ৫ সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়। শনিবার ১৩ সেপ্টেম্বর নেতানিয়াহু বলেছেন, কাতারে হামাস নেতাদের ধ্বংস করলে বন্দীদের মুক্তি এবং যুদ্ধের সমাপ্তি আনার প্রধান বাধা দূর হবে। এমন পরিস্থিতির মধ্যেই মার্কো রুবিও শনিবার ১৩ সেপ্টেম্বর ইসরায়েল সফর করেছেন এবং নেতানিয়াহুর সঙ্গে দেখা করার কথা রয়েছে। তবে বন্দীদের পরিবারগুলো ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়াকে প্রিয়জনদের বাড়ি ফেরাতে ব্যর্থ হওয়ার সর্বশেষ অজুহাত হিসাবে আখ্যায়িত করেছেন। নেপালে জেনজি বিক্ষোভে নিহত বেড়ে ৭২। নেপালে সম্প্রতি সংঘটিত জেনজি বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২। দেশব্যাপী বিভিন্ন হাসপাতালে এবং চিকিৎসা কেন্দ্রে বর্তমানে আরও ১৯১ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে সরকারি সূত্রে জানা গেছে। সরকারি প্রতিনিধির বরাতে সংবাদমাধ্যম নেপাল নিউজ জানিয়েছে, নিহতরা সেপ্টেম্বরের ৮ এবং ৯ তারিখে বিক্ষোভ চলাকালে গুরুতর আহত হন। কাতারে হামলার পর ইসরায়েলে রুবিওর সফর। মার্কিন প্রশাসনের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিও রোববার ১৪ সেপ্টেম্বর ইসরায়েলে পৌঁছেছেন।
কাতারে হামলার ঘটনায় ইসরায়েল ব্যাপক সমালোচনার মুখে পড়লেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইসরায়েলের প্রতি অটল সমর্থনের বার্তা নিয়ে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। গত মঙ্গলবার দোহায় বিলাসবহুল এলাকায় হামাস নেতাদের বৈঠকে ইসরায়েলে নজিরবিহীন হামলার ঘটনায় ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। মার্কিন ঘনিষ্ঠ মিত্র কাতারে এ ধরনের হামলা ইসরায়েলের জন্য এটিই প্রথম, যা গাজায় যুদ্ধবিরতি প্রক্রিয়াকে নতুন করে জটিল করে তুলেছে। শনিবার ১৩ সেপ্টেম্বর সফরে রওনা হওয়ার আগে রুবিও সাংবাদিকদের বলেন, ট্রাম্প হামলায় খুশি নন, তবে এটি ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের মৌলিক ভিত্তি বদলে যাবে না। তিনি আরও বলেন, এই হামলার প্রভাব নিয়ে আমাদের অবশ্যই ইসরায়েলের সঙ্গে কথা বলতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামলা প্রসঙ্গে বলেন, শীর্ষ হামাস নেতাদের হত্যা করা যুদ্ধ শেষ করার পথে প্রধান বাধা দূর করবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।